মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি। ও আজকে ইন্ট্রো নেয়নি কারণ ও একবার ইন্ট্রো নেওয়াতে ভুল করেছিল, তাই জন্য আর ইন্ট্রো নেয়নি। এখন হচ্ছে সকাল 9:45 আর এই যে আমার রাজা শুয়ে রয়েছে, মানে খাদানের প্রথম গানটা মনে আছে তো, রাজার রাজা। ও হচ্ছে রাজার রাজা, খাদানে ও রাজার রাজা। চলো চা করতে যাব এখন। আমার শরীরটা না ভালো নেই। ও দুর্বল দুর্বল, শরীরটা ভালো নেই, ওই জন্য চা করতে চাই। ছাড়ো ওর কথা বাদ দাও, কোনোদিনই সুস্থ থাকে না। ও দুর্বল, ও দুর্বল। ও ছোট্ট পটলকে বাড়িতে ঢোকাতে পারে না, ও দুর্বল। ছাড়ো বাদ দাও। তোমরা সাথে থাকো, সারাদিন তো শেয়ার করব, সঙ্গে থাকো। আর চলো চাটা করি, আর মা কি করছে দেখাই গিয়ে। চলো, আজে 11:33। চা খাওয়া অনেক আগে হয়ে গেছে, ব্রেকফাস্ট করব। কি হচ্ছে কি হচ্ছে আজকে? ওই তো আলু চচ্চড়ি হবে, নিরামিষ মুড়ি দিয়ে খাবো, আর বাবার রুটি হবে। হ্যাঁ, নিরামিষ আলু চচ্চড়ি মুড়ি দিয়ে আমরা খাবো, আর বাবা রুটি দিয়ে খাবে। আর হচ্ছে আজকে নিরামিষ, কারণ আজকে হচ্ছে শনিবার। শনিবার দিনকে নিরামিষই খাই, মঙ্গলবারও খাওয়া হয়। এই যে রান্না করছে, করুক। আমি হচ্ছে এই যে দেখানো হয়, এই যে মূলো ঠুলো এনেছে, এইগুলো দিয়ে এই যে কুমড়ো শাক এগুলো দিয়ে ঘ্যাঁট হবে, ফুলকপি আলুর তরকারি হবে, আর ডাল হবে। ঠিক আছে, এইগুলো হবে। আর এই যে বাবা মুড়ি এনেছে, মুড়িটা ঢালা আছে, আর ওখানে একটা মেয়ে শুয়ে আছে। আর হাওয়া দিচ্ছে কি দেখলে? দেখো জামাটা উড়ে গেল, কি হাওয়া দিচ্ছে। হাওয়াতে দুলছে সবকিছু। শীত পড়ছে না, ওই জন্য একটুখানি এরকম হাওয়া দিচ্ছে। চলো ও করে নিক ওটা, তারপরে কথা বলছি। এই যে পমের পেঁপে সিদ্ধ, পেঁপে চিকেন দেওয়া, এই যে পেঁপে চিকেন এগুলো দেওয়া সিদ্ধ হচ্ছে। এটা হচ্ছে পমের খাবার। আর এইখানে হচ্ছে এই যে কড়াইশুঁটি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ আলু চচ্চড়ি। এটা রুটি দিয়ে বাবা খাবে, আর আমি আর মা মুড়ি দিয়ে খাবো। আর এই যে রুটি, এখানে রুটি দুপুরে মা খাবে। ঠিক আছে, এখানে এই যে মটর ভেজানো, এই যে রাত্রিবেলা ভাবছি একটু ঘুগনি করব। ঠিক আছে, চলো খেয়ে নি। এবার বেলা হয়ে গেছে, 11:15 বাজে, খেয়ে নি। চলো, আর একজন খাওয়া স্টার্ট করে দিয়েছি। চলো বন্ধু, তোমরা কেমন আছো? আমি ভালো। আমি ভালো নেই, জোরে আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। আমি দুটো ঝোলা কিনেছিলাম, একটা মিডিয়াম আর একটা বেশ বড়। ওই ঝোলা নিয়ে ভিক্ষা করতে যাবে। জানি এখন ঝোলা দুটো লাগবে, ঝোলা দুটো লাগবে। দেখাও ঝোলনাটা, বলে এটা মিডিয়াম। মিডিয়ামটা পেয়েছি, এর থেকে এক সাইজ এরকম বড় কিনেছি। বড় বড় বাসন কিনতে, এরকম বড় এক সাইজ ঝোলা কিনেছি। এর থেকে স্বপ্ন দেখেছিল, স্বপ্ন দেখে বলছি আমি। যদি পাই আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে। ওটা আমার ওই জন্য খুব কষ্ট পাচ্ছে, বাথরুম থেকে বেরোচ্ছে ঝোলনা ঝোলনা করতে করতে, ফ্রিজ থেকে সবজি আনছে ঝোলনা ঝোলনা করতে করতে। সব জায়গায় খুঁজলাম, পেলাম না, নেই। আমি খাটের তলা খুঁজেছি, নেই। তা আমি আরো অনেক সে বড় বড় হাঁড়ি, সে 11টার হাঁড়ির মতো হাঁড়ি, তারপরে মায়ের ভোগ করতাম বড় পেতলের হাঁড়ি কিনেছি, মায়ের ঝোলনাটা চুরি হয়ে গেছে। যদি খুঁজে পাই অবশ্যই তোমাদেরকে জানাবো, দেখাবো। ওগুলোতে নেই। আমার সোফার তলায় অনেক বাসন রয়েছে, আমার অনেক বাসন রয়েছে। তোমার রান্নাঘরটা দেখেই বুঝতে পেরেছি আমার মায়ের প্রচুর বাসন কোসন আছে। বাসন বেশি, আমরা এই ঝোলার জন্য সোফার তলাটা আমি ওদের খুঁজতে বলছি, ওটাই আছে। আলমারির ভেতরে আমি বাসন রেখেছি। আলমারির ভেতর বাসন তুমি পাবো, দেখো। আলমারির ভেতর বড় বড় হাঁড়ি, কড়া, আলমারিতে জামা থাকে না। হাঁড়ির ঢাকায় ইঁদুরে খেয়ে, হ্যাঁ, একটা হাঁড়ি, সিলিভারের হাঁড়ির ঢাকায় ইঁদুরে খেয়ে নিয়েছে, মা বলছে। ওখানেও নেই। তা আরো কিছু বাসন আমার বক্স খাটের ভেতরে আছে।
আমি ওটা খুলে ঠিক আছে হয়েছে, ছেড়ে দাও। ওটা দেখবে, না পেলে আমরা থানাতে ডায়েরি করব। আমরা থানাতে ডায়েরি করব, আমরা ঠিক করেছি। পরে এসে খুঁজে আবার লাস্ট চান্স দেখবো। আমরা থানাতে ডায়েরি করছি খুব তাড়াতাড়ি। মায়ের এটা যদি খুঁজে না পাই, তোমরা দেখতে থাকো, যদি পেয়ে যাও অবশ্যই তোমাদেরকে জানাবো। চলো। এই দেখো কম্বলটা ভিজানো। হ্যাঁ, এখানে কল আছে, এই যে জলের ট্যাঙ্ক, কল আছে, এই যে কম্বলটা ভেজানো। এইখানেই কাচবো, তার কারণ হচ্ছে এখানে কেচে ছাদে মেলে দিতে পারবো এখান থেকে। নাহলে এই কম্বল আমার পক্ষে মানে তোলা ভীষণ অসম্ভব জিনিস, কারণ জলে ভেজার পর কম্বলের ওয়েট 10 গুণ বেড়ে যায়। তো চলো আগে আমি কেচে নিই, হ্যাঁ, তারপরে তোমাদের সাথে আসছি। মেলার সময় দেখাবো, এত কষ্ট। দিদি এখানে ভয়েস ওভার দিয়েছিল, মানে কথা আর কি বলেছিল, কিন্তু এখানে না কথাগুলো কেটে কেটে যাচ্ছিল আর প্রচণ্ড সাউন্ড হচ্ছিল, যার জন্য আমাকে এখানে ডবল করে ভয়েস ওভার দিতে হলো। এইখানে দেখো দিদি কম্বলটাকে খুব ভালো করে সার্ফের জলে চুবিয়ে কেচে টেচে নিচ্ছে, লাফিয়ে ঠাফিয়ে। আমি ছিলাম না, দিদি একাই করছিল। তারপর ভালো করে এটা মানে শীতকালে কাচবো বলেই রেখে দিয়েছিলাম আর কি, ভালো করে কেচে নিয়ে তারপরে আর কি মেলে ঠেলে দেবে। এইটা কাচতে গিয়ে যা কষ্ট হয়েছে, তোমরা যারা কম্বল কাচো তারা তো জানোই, যারা লন্ড্রিতে দাও না তাদের কথা আমি বাদ দিই, মানে যারা লন্ড্রিতে দাও তাদের কথা আমি বাদ দিলাম, আর যারা দাও না এরকম হ্যান্ড টু হ্যান্ড কাচো তো তারাই জানো ভাই কি কষ্ট। ঠিক আছে, উফ যা কষ্ট হয়েছে না এই মেলতে কম্বল। এই যে জল পড়ছে, কাচতে গিয়ে দম বেরিয়ে গেছে। এই যে কম্বল কেচে দিয়েছি, মেলেও দিয়েছি, আমি এদিকে কষ্ট হয়েছে। ঠিক আছে চলো এবার স্নান করে নেবো। চলো। কাকে ফোন করছিস? বয়ফ্রেন্ড? ধরছে না তো, লাগছেই না। অসময়ের সময় মানে উল্টো পাল্টা সময় কোনো কাজ পারিস না। তোর দ্বারা সংসার হওয়া ভীষণ চাপের ব্যাপার। টুংটুঙি করবো, এই সময় খাওয়া দাওয়া করে রেস্ট করে। ও এখন দোকানও খোলে না, দোকানের সাথে কোনো কানেকশন রাখে। টাকাটা তো হাতে গিয়ে দিতে হবে না, আমার কিছু করার নেই। বিকেল বেলা হাতে দিয়ে দিবে, ও কালকে ফেলে দেবে। দুপুর বন্ধুরা, এখন বাজে 3:30। চলো রোজগার মতো খাবার টাইম হয়ে গেছে এবার। আরো আগে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা যে টাইমটা খাই সেটাই বললাম যে খাওয়ার টাইম হচ্ছে। সবাই তো ভদ্র মানুষেরা 2টো 2:30-টে খেয়ে না, আমরা ছোট লোক। তো এবার ও পুজো দিতে গেছিল, ওই জন্য ডিউটিটা আমার যে তুই ক্যামেরাটা কর। আবার আমি পুজো দিলেও বলবো। এই যে দেখবে, এই দেখো, এই যে এখন মুখের মধ্যে কি সব মাখবে, ছাই ভস্য। এই যে ছাই ভস্য মাখছে, মাখুক। মুখ লাগালে এটা হচ্ছে টেকনিক, এরকম করে তুলতে হবে। কিরমায় তুলবি? ওই যে বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। এটা হচ্ছে না না, কিছু কিছু মানুষকে তো এটা হচ্ছে আঙুল বেঁকাতে হবে না, সোজা আঙুলে উঠবে নোকের জন্য। কিছু মানুষকে। তোমাদের চাউমিনের ভিডিও কেমন লাগলো? চাউমিন যারা খেয়েছি সে অবশ্যই করে কিন্তু ভিডিওটা দেখো। চাউমিন খেয়েছি, দিদিটা না বলছি যে খেয়েছে দাদা বন্ধুটা আর কি। তোমরা কিন্তু অবশ্যই দেখো। টিপ বেঁকে গেছে তোর। আমার টিপ দেখ না, ফ্রন্ট কর না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাবারটা দেখাবি আজকে। মা আমাকে, আমার তো একটু গ্যাসের ব্যথা ছিল বলে ফুলকপি খাবো না, আমি বলবো দিদি ভাত মেখে। গ্যাসের রুগী, এটা হচ্ছে গ্যাসের পেশেন্ট। আমার আর হয় না ব্যথা, জানো তো, ওর হয় হচ্ছে গ্যাসের পেশেন্ট। মানে আমার গ্যাসটা ভগবান ওকে দিয়ে দিয়েছে। আমার এটাও গায়ে। তো খাই, খেতে যাবো, দেরি হয়েছে। কি যে রান্না করেছে আমি জানি না, কারণ আজকে আমার কম্বল কাচা ছিল, তারপর পমকে খাওয়ানোর ডিউটি ছিল। মানে মাসের মধ্যে কিছু আমাদের রুলস থাকে, যেমন নিচের ঘর মোছা 1 সপ্তাহ ওর, 1 সপ্তাহ আমার। মানে এইসব রুলস রেগুলেশন গুলো আমি তৈরি করেছি। তারপরে অনেক কিছু আছে, ও পুজো দিলে আমি পমকে খাওয়াই, জল ভরি, এরকম নানা রকম মানে না নিয়ম তৈরি করলে না, এই আমার বোন ভীষণ কুঁড়ে, ও কোনো কাজ করতে চায় না। না বদনাম না, একদম ধ্রুব সত্যি কথা বলছি, এক বিন্দু বদনাম করিনি। তো ওই জন্যই আমার রুলসটা বানানো, যাতে না ওই কুঁড়েটা যাতে কাজ ফাজ করতে পারে আর কি। চলো, ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, শরীরটা টলছে আমার। বাবারে
চলো চলো। এইখানটা লাগে। এই যে এটা কি মা? ও আমাদের নিরামিষ কপি এটা ছাগল আছে তরকারি। ম্যাঁ ম্যাঁ করে শুধু। এই দেখো সবাই জানবে তুই কত অভদ্র। এই দেখো কপির তরকারি, কপি আলুর তরকারি নিরামিষ। হ্যাঁ, আর এইটা কি? এটা হচ্ছে লাউ শাক। তো সরি কুমড়ো শাক। লাউ কুমড়োটা একই রকম লাগে তো। কুমড়ো শাক এটা বড়ি দিয়ে, তাই তো? নিরামিষ আজকে, তাই জন্য বড়ি দিয়ে। চুরি হওয়া জিনিস পাওয়া গেছে। এই হচ্ছে আজকে রেসিপি। এই যে মাই মাদার। মা চুরি হওয়া জিনিসটা পেলে? থানায় যাব আমরা, থানায় যাব। চলো এই খেয়ে দিয়ে থানায় যাব। একদম এতে যাব, হাইকোর্ট যাব। না না আগে কি কেস বলবো? ঝোলনা চুরি। ঝোলনা চুরির জন্য মামলা লিখতে যাব। তাও মোটামুটি কত লাখ টাকা মা ঝোলনাটার দাম? তুমি চিন্তা করছো না? ঝোলনা চুরির কেস নিয়ে হাইকোর্ট মামলা। মানে সবাই যখন ভিডিওটা দেখবে না, দেখবে পিছনে এত বাসন, একটা ওই ঝোলনাটা আমার থালা তো, আমি এই কটা ভাত খাই না। আর একটু দাও তো ভাত। তুই যে তোর বডি ফিগার দেখে সবাই জানে তুই কতটা। আমি যা খায় না, বড় খায় না। আরে আর একটুখানি দাও, এতটুকু ও বহুত পায়তারা করে গো। ঠিক আছে ঠিক আছে, আমার বেশি আমি ভালো লাগে না। ঠিক আছে থাক। হ্যাঁ আজকে পুরো আমার পারফেক্ট ভাত দিয়েছে। রোজ দিন পাতে আমার ভাত থাকে রোজ। চলো ভিডিওটা অফ। ও আমার খাবার আমি গোটাটাই চচ্চড়ি দিয়ে খাবো। এই যে নোক করেছে বলে, নেল এক্সটেনশন করেছে বলে হলুদ হয়ে যাবে না বলো? যতই পিঙ্ক হলুদ থাকে এই জায়গাগুলো তো হলুদ হয়ে যাবে। আর আমি এখন থেকে কতদিন খায় জেল্লা নষ্ট করতে পারবো না। এই দেখো মাম্মি কি খাবে? রুটি 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 খেয়ে নি চলো। এই দেখো চলো, এটা হচ্ছে আন্টি খাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলো একটু বেরোবো। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে? এখন বাজে 7:15। একটু বেরোবো। তো বোন আগে বেরিয়ে গেছে, আজকে শনিবার বলে ও মন্দিরে পুজো দেবে। তো ও মন্দিরে পুজো দিতে গেছে, আমি গাড়িটা নিয়ে বেরোবো। তো রেডি হয়ে গেছি, চলো সাথে থাকো। একটু বেরোবো, কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সাথে থাকো, দেখতে পাবে, ঠিক আছে? চলো। আর আমি দাঁড়াও, এই যে এইটা পরেছি, ঠিক আছে? এই যে এই ড্রেসটা পরেছি, দেখো। চলো সাথে থাকো, চলো। এরপর আমাদের বাড়ির এখানে খুব সুন্দর, এর আগেও তোমাদের ভিডিও দেখেছি, তারাপীঠ স্টাইলে তারা মায়ের মন্দির, খুব সুন্দর, খুব নামজাদা আর কি মন্দির এটা। আর বেরোবো না, সত্যি আর বেরোবো না, কারণ আর বেরোনো নেই। যে আমার পিছন দেখেছি, এই তো দেখতে পাচ্ছে সবাই। আরে নিচে ঘুরছে সাদাটা, দেখতে পাচ্ছ তোমরা আমাকে? প্রেতাত্মা। এখন নেল এক্সটেনশন করাবো, মাকে একটু করে দেবো এক হাতে, ওকে করে দেবো, আমার করবো মাঝরাতে। চলো মায়েরটা করে দিই আগে। চলো। দিন ধরে বলছিলাম যে পমকে প্যাম্পার্সটা পরিয়ে দেখবো, আর দেখা হয়নি। আজকে এই যে ব্যাটাকে ধরেছি, আজকে বাগে পেয়েছি। তোমাদেরকে এক্ষুনি বললাম না আজকে ওকে বাগে পেয়েছি, প্যাম্পার্সটা পরাবো। প্যাম্পার্সটা ওর কোমরে হয়নি, কারণ ও একটুখানি হেলদি, কিন্তু এটা ওদের সাইজেরই। তবে আমাদের স্পিডস আর কি একটু রোগা পাতলা হয়, আমাদেরটা একটুখানি হেলদি, তো তার জন্য ওর কোমরে হয়নি। ওকে বাচ্চাদের প্যাম্পার্স পরাতে হবে। আজকে আমার হাত কাছে আমি আজকে নক করছি, ফার্স্ট টাইম করবে। হাতের অবস্থা দেখো, এই সব কালি কলপ করেছে না, মেখে অবস্থা দেখো। খুশি করো। তবে খারাপ হলে আমার খারাপ হয় না, আমার কাজে কোনো খারাপ রেকর্ড নেই। চলো কাজ করে নি। ঘুগনি করব একটু রাত্রে,
তো ঘুগনির জিনিস কেটে নিয়েছি, আর এই দিকে হচ্ছে গিয়ে এটা মটরটা সিদ্ধ করে নিয়েছি কুকারে। দেখি কতটা কি হয়েছে। এই যে হয়ে গেছে মটরটা। এই যে মটরটা সিদ্ধ হয়ে গেছে, যতটা দরকার ততটা হয়ে গেছে। করে নিই, তারপর রুটি করব। চলো একেবারে পুরো করে নিয়ে আসছি। চলো, ঘুমি হয়ে গেছে, ঠিক আছে। এই যে ধনে পাতা দিয়েছি লাস্টে। এই যে ঘুগনি পুরো গরম, আর এই যে রুটি। রাতের ডিনার হয়ে গেছে তৈরি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। চলো, এই যে রাতের ডিনার, রুটি, ঘুগনি আর ফুলকপি আলুর তরকারি আমি নিয়েছি দুপুরবেলারটা। এই যে ওর একটা রুটি আর ঘুগনি। এই যে বুঝলে, এই যে ঘুগনি। ও এতক্ষণ ওটাই করছিল, আমি এক্সটেনশন করছিলাম। ভালো তো, চলো খেয়ে নেওয়া যাক। করে আছিস কেন? হ্যাঁ, লজ্জা করছি। নেলস করছে। এই যে এই দুটো আঙুলেই করব। এখন কটা বাজে? 11:30। আর এই যে পাশে নাক ডাকার শব্দ, সেটা হচ্ছে এই যে ঘুমাচ্ছে। আর এই যে আর এই যে নখ করবি। ইয়েস, তাড়াতাড়ি কর, ভালো লাগছে না আজকে। খেয়ে দিয়ে উঠে এইসব নিয়ে বসেছে ভগবান। মায়েরটা করছিলাম তাই। মায়েরটা দেখেছিস? ফাইনালটা দেখাইনি, মা পরে দেখাবো, তখন তো বাবা চলে এলো, তাই এই জন্য আর দেখাইনি। পরে কথা বলছি। গুড নাইট এভরিওয়ান, শুভরাত্রি। কারণ এখন বাজে হচ্ছে বাবা 1:30। এখান থেকে 1:31, এখন 1:31 বাজে। আর আমার নেল এক্সটেনশন ডান। ওরম ভাবে দেখা যাবে। এই দেখো কেমন হয়েছে বলবে। এইটা করতে গিয়ে একটু টাইম লাগলো, মায়েরটাও করেছে ওই জন্য। এবার আমারটা সবাই লাস্টে খাওয়া দাওয়া করে তারপর করতে বসেছি, যাতে মানে এবার দুটোই হয়ে গেছে। এরকম ভাবে দেখিয়ে দে। এই যে কাঠটা বেশি সুন্দর বলো? দাঁড়া, থাম্বনেল নিয়ে নেবো। কাঠটা বেশি সুন্দর ওর থেকেও। চলো এবার, আমি একটু এরকম ওমব্রে স্টাইলই পছন্দ করি, আমার ভালো লাগে না। আমার এই নিউড কালার গুলো বেশি ভালো লাগে, এটা আমি পছন্দ করছি ডিজাইন। একবার সামনে দিয়ে দেখি দে, করেছি যখন দেখাবো, 50 বার দেখাবো। চলো ঘুমাবো এবার, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। চলো, ওই ঘুমিয়ে পড়েছে, বাকিগুলো নিচে আছে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টাটা।